এই ভুট্টা খেতে কতবার সার দেন লাগে? 2 বার 3 বার। কি কি সার দিতে হয়? ডিআইবি, ইউরিয়া, পটাশ, জিপসার, দস্তা। আপনি সংসার চলে কিভাবে? সংসার চলে, আমি বুট্টায় কৃষিকাজ করি আর দুধ বেশি। শতকরা 90% কৃষক। ভালো আছি। আপনার এই চরটার নাম কি? গোপালপুর, জেলা, মানিকগঞ্জ, থানা, সাটুরিয়া। সাটুরে। জি, এই চরে বসবাস করেন কত বছর যাবত? প্রায় 30 বছর আমি কি করেন আপনি? কৃষি কাম করি। কত জমির দাম কত করে আছে? 17,000 20,000। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আমার এই বিডি মানিকগঞ্জ ইউটিউব চ্যানেলে সাধারণত গ্রাম এবং চরের ভিডিও দিয়ে থাকি। এই গ্রাম বাংলার সৌন্দর্য তুলে ধরি। তো বন্ধুরা, ভিডিওটি দেখতে থাকুন, সঙ্গেই থাকুন। আজকে আপনাদেরকে নিয়ে আসলাম ঢাকা বিভাগের মানিকগঞ্জ জেলা সাটুরিয়া থানা গোপালপুর চর। এই চরটি ঘুরে দেখাবো, পাশাপাশি এই চরের মানুষের সাথে কথা বলবো এবং এখানকার জমির দাম তুলে ধরবো। আরও আনুষঙ্গিক দুধের দামও তুলে ধরবো এবং বাজারে কিভাবে তারা দুধ বিক্রি করে কিভাবে যায় তা আপনাদের কাছে তুলে ধরবো। তো বন্ধুরা, ভিডিওটি দেখতে থাকুন, সঙ্গেই থাকুন। এই গোপালপুরটি দেখতে খুবই সুন্দর। ধলাশ্বরী নদীর পাশে বয়ে গেছে এই গোপালপুর চর। গোপালপুর চরের মানুষ গোপালপুর বাজারে দুধ নিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন চরের মিঠু পথে আঁকা বাঁকা আতালের উপর দিয়ে রাস্তা। এখানে অটো যায় এবং হুন্ডা যায়। কি সুন্দর রাস্তা। ফসলের
আমার বাম পাশে ভুট্টা চাষ, ডান পাশে তামাকের চাষ। হচ্ছে শুক্রবার, আসলে প্রকৃতপক্ষে বৃহস্পতিবার দিন দুধের দাম একটু বেশি যায়। তারপর আজকে কিন্তু 70 টাকা কেজি দুধ যাচ্ছে এই গোপালপুর বাজারে। এই গোপালপুর বাজারটি কিন্তু দুধের বাজার হিসেবে বেশি পরিচিত। দুধ বিক্রি করার জন্য আসসালামু হ্যাঁ ওয়ালাইকুম ভালো আসসালাম। আছেন? ভালো আছি। আপনার এই চট্টার নাম কি? গোপালপুর, জেলা, মানিকগঞ্জ, থানা, সারিরে। সাটুরে। জি, এই চরে বসবাস করেন কত বছর যাবত? প্রায় 30 বছর আমি কি করেন আপনি? কৃষি কাম করি। কত বিঘা জমি বুনছেন? 90 ডিসিম, কি কি বুনছেন? খালি বইটে। আর কি করেন? আর আমরা বাইরে একটু কাম কাজ করি হালকা। তাহলে সংসারে ছিল। এখানকার জমির দাম কত করে আছে? 17,000 20,000। অপার। জি, এখন কোথায় যেতেছেন? এখন গাছ কাটতে গেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কাকা ভালো আছেন? ইনশাল্লাহ ভালো আছি। এটা কি ক্ষেত? ভুট্টা ক্ষেত। এই ভুট্টা খেতে কতবার সার দেন লাগে? 2 বার 3 বার। কি কি সার দিতে হয়? ডিআইবি, ইউরিয়া, পটাশ, জিপসার, দস্তা। এনে কত নেই জমি বুনছেন? এনে 14 ডিসিমেল আছে। 14 ডিসমিল আছে। হ্যাঁ, এই 14 ডিসমিলে কয় টাকা খরচ হয়েছে মোটামুটি? মোটামুটি 1000 পাশে খরচ হবে। আর লাভ হবে কিরকম? আপনার যদি 1000 টাকা করে হয় তাহলে 15 মন বুট্টের 10,000 টাকা লাভ হবে। আপনি সংসার চলে কিভাবে? সংসার চলে, আমি বুট্টায় কৃষি কাজ করি, আর দুধ বেশি, তারপরে ট্রাক্টর করে কষাই কাজ করি, ব্যবসা করি। এই গ্রামে শতকরা কে 90 ভাগই কৃষক। হ্যাঁ, কৃষক, শতকরা 90 ভাগই কৃষক। আর এই শান্তি কিরকম? ভালো, ইনশাল্লাহ সব ভালো। কারেন্ট আছে না? কারেন্ট আছে। তারপরে এই স্কুল, মাদ্রাসা, মসজিদ? স্কুল মাদ্রাসা নাই, তবে মসজিদ আছে। মসজিদ আমরা করতেছি। আমরা গরিব মানুষ, আমার এলাকাটা, কিন্তু মসজিদের কাজ আমরা ঠিকই গেছি। টাকা পয়সা কম, এলাকার মানুষ দিতে যা দেয় তাই দিয়ে করি। আমাকে সাহায্য সুবিধা খুব কম করে। আর আছে 50,000 এর ভিতরে এগুলা। 50,000 টাকা। হ্যাঁ এগুলোও তো অনেক সুন্দর জায়গা। হ্যাঁ হ্যাঁ, ফসল সুন্দর ভালোই জায়গা। হয়। হ্যাঁ, ফসল ভালো হয়। আর এই জমিতে কি কি ফসল হয়? এই জমিতে পালং শাক হয়, ভুট্টা হয়, ধান হয়, শস্য হয়, এই কমলি শাক হয়, দইনা হয়, যা বনি আর কি, যে কপি হয়, সবই হয় ইনশাল্লাহ। 38 বছরের বয়স চলে আর কি। আগে কি আরো জমজমা ছিল? আগে আরো এর চেয়ে জমজমা ছিল বেশি, সব জিনিস উঠতো আর কি, সব জিনিস উঠতো। সাধারণত এই দুধগুলো কোথায় যায়? এগুলো ওই হয়তো ঘুষো রাখি ঢাকা দিয়ে যায় সানা বানিয়ে। মানে আপনাদের এই বাজারের এই এলাকার একটা দুধের চাহিদা রয়েছে সারা বাংলাদেশের ভিতরে। আসলে এখানে দুধ বেশি চাহিদা আর কি। এই 10 গ্রাম তত দুধ ওঠে না তো, এখানে দুধ বিক্রি হয় বেশি আর কি। সমস্ত চর এলাকার দুধ এখানে আসে আর কি। দুধগুলো তো পিওর মনে হয়। হ্যাঁ, দুধ এক ব্যাকের দুধ, দুধ কোনো ভেজাল নাই ভাই। এই দুধ কোনো ভেজাল নাই।
মনে করেন যে দক্ষিণে 1 কিলোমিটার, পশ্চিমে 1 কিলোমিটার, উত্তর 1 কিলোমিটার, পূব 1 কিলোমিটার, এই 1 কিলোমিটার পাকে থেকে হলো সমস্ত দুধ আসে আর কি। পশ্চিমে নদী আছে আর কি। ধন্যবাদ।